হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো একটা ব্লগ শুরু করেছি আজকে সকাল সকাল, মানে একদম নাস্তা টাস্তা হয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। তখনই আজকে আপনাদেরকে নিয়ে যাব খোলা বাজারে। এখানে দেখি কিছু কেনাকাটা করা যায় কি না। যদিও আমি আমার প্রয়োজনে এসেছি, আমার কিছু কেনাকাটা লাগবে হচ্ছে ঘরের জন্য, আর হচ্ছে মানে একটু বাটি, একটু খুন্তি, যেটা মানে কাঠের, এগুলো মানে টুকিটাকি ঘরের জিনিসের জন্য আমি আসলে আজকে বের হয়েছি। আজকে ওইরকম কাপড় চোপড় কিনবো না। তো দেখি চলেন গিয়ে, যে মানে আজকে ওয়েদারটাও মানে মেঘলা ছিল, একদিক দিয়ে মেঘলা একদিক দিয়ে পরিষ্কার এরকম ছিল। তো আমি যেই সময়টা বের হয়েছি এই সময়টা মোটামুটি মানুষ অলরেডি কেনাকাটা করে বাড়ি চলে যাচ্ছে, কারণ হচ্ছে আমি বের হয়েছি আপনার সকাল 11টার দিকে, আর এইখানে এই খোলা বাজারটা 7টার দিকে শুরু হয়। তো এই যে কসমেটিক্সের দোকানটা দেখছেন, এখানে দেখতেছিলাম যে কিছু কেনাকাটা করা যায় কিনা। এটা কিন্তু আমাদের একটা বাঙালি ভাইয়ের বাঙ্কার ছিল। এখানে ব্যাগগুলো খুব সুন্দর ছিল, 5 টাকা করে। কিন্তু আমার যেহেতু ব্যাগ আছে, আমি রুমে গিয়ে ব্যাগটা কিনে নিয়ে এসেছিলাম অলরেডি, এর জন্য আর আমি কিনিনি, কিন্তু দেখতে ভালো লাগতেছিল। আমি এখানে দেখতেছিলাম লিপস্টিকের, তারপরে আপনার ফাউন্ডেশনের আইটেমগুলা। আবার এইখানে দেখতেছিলাম মাহিরার জন্য যে কিছু কেনাকাটা করা যায় কি না। এখানে 3 পিস নিলে 5 টাকা, 2 পিস নিলে এরকম আর কি, একটু মানে অফারেও ছাড়ে। মোটামুটি ভালো ব্র্যান্ডের কাপড় চোপড়ও এখানে পাওয়া যায়। মানে একটু যে আমাদের বাংলাদেশের যে নিউ মার্কেট আছে না, নিউ মার্কেটের বাহিরের দোকানগুলোর মতো আর কি এটা আর কি। মার্কেটে বসলে যেমন মার্কেটে একটা প্রোডাক্টের জিনিস কিনতে গেলে অনেক টাকা পড়ে যায়, তার কারণ হলো যে ওইখানের ভাড়া টাড়া সব কিছু মিলিয়ে মানে অনেক টাকা পড়ে যায়, কর্মচারী বিল টিল সহ। তো এই জন্য আর কি। তো এইখানেও সেই রকমই, আপনার বাঙ্কারগুলোতে একটু কম দামে পাবেন, বাট ভালো প্রোডাক্টই পাওয়া যায়। আর ইতালিয়ানরা এই বাঙ্কারগুলো খুব পছন্দ করে, এরা কিনে। তো যাই হোক, এই যে দেখেন আমি বাসায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এসেই রান্নার কাজে বসে পড়েছি। তো আজকে হলো যে ভেজিটেবল মানে সবজি খিচুড়ি রান্না করব, যেহেতু বৃষ্টি পড়ে আর আমরা প্রায় সময় খিচুড়ি খাই। তার কারণ হলো যে বৃষ্টি, আর বৃষ্টির ওয়েদারে আবার আমি একটু ব্যস্ত থাকলে বা আমার কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলেও কিন্তু আমি মানে 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 খিচুড়ির আইটেমটা করে রাখি, কারণ একবারে ঝামেলা শেষ হয়ে যায়। তো একটু গরুর মাংস ছিল, সেই মাংসটুকু এটার সাথে দিয়ে দিয়েছি। এছাড়াও অনেক সবজি টবজি ছিল, এটা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখন আর কি বাগার করব, বাগারের জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এটার সাথে হচ্ছে আমি রাতের জন্য আবার কিছু মাছ টাছও রান্না করে রেখেছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানে হচ্ছে আমি বাগার দিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। অবশ্যই দেখার সময় একটা লাইক দিয়ে দেখলে আরও বেশি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন। আপনার মানে এটা ভালো লাগা একটা কাজ করা, যে হ্যাঁ আমার ভিডিও দেখে ওনার ভালো লেগেছে, এটাই আর কি। তো এই তো আমার পেঁয়াজ রসুন একদম শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, তো সেটা দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি চলে আসব। এখন হচ্ছে সপ্তাহে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রতিদিন আমার জন্য পসিবল হয় না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।